ওই স্বৈরাচার হাসিনা ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি গত 16 বছরে শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে তারা কোরআন হাদিসের শিক্ষাকে বাদ দিয়ে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজারো আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, কাউকে বা ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করে দিয়েছে, দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ের নড়বড়ে হয়ে গেল, ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল এই বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। 1 তারিখে তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে ছিঁড়ে জুতো ছিঁড়ে শাড়ি পরে মাগুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। এগুলো কার খেলা? জোরে বলেন কার ফয়সালা? আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আল্লাহ। সারা জীবন ইসলামকে শেষ করার পরিকল্পনা করেছে। আল্লাহর কি খেলা? যেদিন উনি পালিয়ে গেল, আপনারা 5 সেকেন্ডের ভিডিও কি দেখেছেন? ওনার সাইজ দেখে মনে হচ্ছে ওটা 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, ওটা আমাদের গ্রামের কাজের মেয়ে সকিনে। এ কথা কন না গা? মানে উনি শাড়ি পরছে, ঘুষি দিতে পারেনি, তারপরে শরীরে ওড়না ঠিক নাই, তার মানে বোঝা যাচ্ছে উনি মনোযোগ দিয়ে শাড়িটাও পরার টাইম পায়নি। আর আপনার গণভবনের মধ্যে ইলিশ মাছ ভুনো করছে, গরুর গোস্ত, ছোট মাছ, বড় মাছ, 14 প্রকারের তরকারি। আল্লাহর কি খেলা? তরকারি রেডি, বিরিয়ানি রেডি, কিন্তু খাওয়ার মতো সুযোগ আল্লাহ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই ঝিনাইদহের মুসলমান গভীর মনোযোগ। ওই স্বৈরাচার পালিয়ে গেছে, ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়নি। ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে, দিল্লি থেকে ষড়যন্ত্র করতেছে। ওই স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়ে হাসিনার যতটা না ক্ষতি হয়েছে, তার চাইতে বেশি ক্ষতি হয়েছে ওই ভারতের দাদা বাবুদের। এই জন্য তাদের ঘুম হারাম। বাংলাদেশের বিরুদ্ধে তারা ফুঁসে উঠেছে পাগলা কুকুরের মতো। এই দেশ নিয়ে তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে তারা সর্বশেষ বাংলাদেশের সঙ্গে পেরে ওঠে নাই। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যখন একতাবদ্ধ হয়ে জাতীয় ঐক্য গঠন করেছে, তখন তারা পিছু হতে বাধ্য হয়েছে। তার মানে বোঝা যায় বাংলাদেশের মানুষ, সব দল যদি আমরা একতাবদ্ধ হই, আমাদের ব্যাপারে চোখ রাঙিয়ে কেউ কথা বলতে পারবে না। আজকে ভারত আমাদের বিরুদ্ধে লেগে আমার তো মনে বলে বাংলাদেশের লাভই হয়েছে, উপকারী হয়েছে। কারণ 1971 সালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সব রাজনৈতিক দলকে এক জায়গায় করা যায়নি। কিন্তু যেই ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে পুরো বাংলাদেশের সব রাজনৈতিক দল একতাবদ্ধ হয়ে ঘোষণা করেছে বিএনপি বিএনপির স্বার্থে কাজ করতে পারে, জামাত জামাতের স্বার্থে পথ চলতে পারে, হেফাজত হেফাজতের স্বার্থে কাজ করতে পারে, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড়। আজকে দেখলাম পৃথিবীর যত মুসলিম বিশ্ব রয়েছে, প্রত্যেকটা মুসলিম বিশ্ব ভারতকে বয়কটের ঘোষণা দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। সংযুক্ত আরব আমিরাত ভারতের ভিসা বন্ধ করে দিয়েছে, তাদেরকে নিয়মিত ভিসা দিচ্ছে না। ওআইসির মাধ্যমে মুসলিম বিশ্বগুলো একতাবদ্ধ হচ্ছে, ভারতের বিরুদ্ধে বয়কটের ডাক আসতেছে। তার মানে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে আল্লাহর হস্তে ওদের পাতানো ফাঁদে নিজেরাই পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইমানদার মুসলমানদের পক্ষে আছে কে? সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, মুসলিম বিশ্বগুলি একতাবদ্ধ হচ্ছে। পাকিস্তানের সঙ্গে আগে থেকে শত্রুতা চলতেছে। তুরস্ক, আফগানিস্তান নতুন করে যুক্ত হলো। হাসিনের পথেই পালিয়ে গেল বাশার আল আসাদ, তারও পতন হলো। আজকে সিরিয়াও ইমানদার মুত্তাকিদের হাতে। আল্লাহু আকবার বলবেন না? অনেকে বলতো শেখ হাসিনা হলো রোল মডেল। যেরকম কি মডেল? আসলে তিনি রোল মডেল, তবে উন্নয়নের না, গণতন্ত্রের না। উনি রোল মডেল হলো স্বৈরাচার পালিয়ে যাওয়া রোল মডেল। মানে হাসিনা যেভাবে পালিয়ে গেছে, বাশার আল আসাদও একই পথে পালিয়ে গেছে। আর পুরো পৃথিবীর মানুষ খুশি হবে
যদি ওই একই পথে নরেন্দ্র মোদী পালিয়ে যায়। তার কারণ পুরো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস এই নরেন্দ্র মোদীর বিজেপি পার্টি। এরা হলো জঙ্গি, এরা হলো উগ্র। এই বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে বলেছে যে বাংলাদেশে হিন্দুদের বাড়িতে হামলা হচ্ছে। আর ভারতের যে মিডিয়া আছে ভাই, ওগুলো সাংবাদিক না, মনে হয় মলম বিক্রেতা। পাগলা মলম চেনেন না আপনাদের? ওই ঝিনাইদহ বাজারে বাজারে দেখবেন পাগলা মলম বিক্রি হয়, শ্রীপুরের ট্যাবলেট বিক্রি হয়। এইরকম একটা সাংবাদিক আছে ভারতের মিডিয়াতে, যার নাম হলো ময়ূক রঞ্জন ঘোষ। টেলিভিশনের মধ্যে দেখবেন লাপালাপি করে, এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো, এই যে হিন্দুদের দোকান পুড়লো, এমন ভাবে লাপায় মনে হয় পেছন দিক থেকে ওর চুলকনির মলম লাগাইছে। এ কথা কর না কে? ওর ওই লাপালাপি দেখে তো আমার মনে বলে ওকে বাংলাদেশে পাগলা গারোতে পাবনাতে নিয়ে এসে চিকিৎসা দেওয়া দরকার। ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাপাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘর শেষ, হিন্দুদের ধ্বংস করে দেওয়া হলো। সত্য করে বলেন তো, আপনাদের ঝিনাইদহ কোনো হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে? কোন হিন্দুদের উপর আক্রমণ হয়েছে? বরং আমরা ঝিনাইদহ নয়, সারা বাংলাদেশে দেখেছি জামাতের নেতৃবৃন্দ দুর্গা পূজায় মন্দিরে মন্দিরে গিয়ে মন্দিরের নিরাপত্তা দিয়েছে। বিএনপির নেতৃবৃন্দ মন্দিরে গিয়ে তাদের দুর্গকে নিরাপত্তা দিয়েছে। এগুলো দেখে আবার কেউ কেউ ফতুয়া দিয়েছিল, কে রে জামাত বিএনপি এতই খারাপ রে, এরা ক্ষমতা যাওয়ার এতই লোভ, দুর্গ নিরাপত্তা দিচ্ছে। কথা কর না কে? আসলে জামাত আর বিএনপি এইবার হিন্দুদের দুর্গ নিরাপত্তা দেয়নি, তারা ওই স্বৈরাচারের ষড়যন্ত্র নিরাপত্তা দিয়ে পাহারা দিয়েছে। ওরা চেয়েছিল নিজেরাই দুর্গ ভাঙ্গে জামাত বিএনপির উপরে দোষ চাপাইয়া ওই স্বৈরাচারকে আবারও দেশে ঢুকতে চেয়েছিল। আজকে তারা এই মিথ্যা খবর রটনা করে বলল বাংলাদেশ বয়কট, বাংলাদেশকে পিএস দেব না, রসুন দেব না, খাদ্য দেব না। আল্লাহর কি খেলা! 15 দিন হলে বাংলাদেশের মানুষ ভারতে যাচ্ছে না, ওই কলকাতার ব্যবসায়িকরা ধুতি পরে রাস্তার নেমে কান দিচ্ছে। কথা কর না কে? বলতিস আমাদের ব্যবসা লালবাতি, বাংলাদেশের লোক নালে ব্যবসা কেমনে করে করে খাবো। তার মানে বোঝা যায় বাংলাদেশের লোক ভারতে না গেলেও চলবে, কিন্তু আমরা না গেলে ওদের চলবে না। যেই দেশের 46 কোটি লোক এখনো খোলা জায়গায় পায়খানা করে না, গতকালকার রিপোর্ট দেখলাম, বিশ্ব রিপোর্ট বলতেছে এখনো 46 কোটি লোক ভারতে খোলা জায়গায় পায়খানা করে। আর ওরা আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি শিখায়। বাংলাদেশের হিন্দুরা জামায়া ধরে বাংলাদেশে বসবাস করতেছে। তার কারণ আমরা তাদেরকে কলিজা দিয়ে অন্তর দিয়ে নিজেদের ভাইদের মতো ভালোবাসি। এই বাংলাদেশে হিন্দু মুসলিমে কোনো ভেদাভেদ নাই, আমরা নিজের ভাইয়ের মতো বসবাস করতেছি। কারণ আল্লাহর কোরআন বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে পালন করবে। সুতরাং পরিষ্কার করে বলি, এদের ষড়যন্ত্র কোনো কাজ হবে না। এই বাংলার জমিনে 18 কোটি জনগণ রাজপথে নেমেছে। স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। প্রয়োজনে দেশের জন্য ভারত যদি ষড়যন্ত্র করে, বাংলাদেশ আক্রমণের চেষ্টা করে, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সিনিমিনি খেলার চেষ্টা করে, আবারও বাংলাদেশের 18 কোটি জনগণ মাথায় কাপনের কাপড় বেঁধে রাজপথে নামবো। আমার দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে ভারতকে আমরা আর খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা একমত? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। হাত নামান, যে তাকবীর আপনারা দিচ্ছেন ওই স্বৈরাচার শুনলে আবার ঢুকে পড়বে, বলবে যারা এদের ইমান খুবই দুর্বল। এ দেখি মাঝখান থেকে একটা তাকবীর দেন তো, স্লোগান দেন তো একজন দেখি। কেরে একটা লোক নাই স্লোগান দেওয়া। আলহামদুলিল্লাহ বলেন। এ ভাই ওই মুরব্বীকে 1 কাপ চা দেন তো। ও যতক্ষণ ঠিক আছে ওয়াজ ততক্ষণ চলবে। আর এই যে দাঁড়িয়ে আছে এরা কারা, কোথা থেকে এলো? দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই, বসেন। ভলেন্টিয়াররাও বসে পড়েন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বর্তমান প্রেক্ষাপটে সচেতনতার জন্য কথাগুলো বলা দরকার ছিল।
কষ্ট পাইলেন? আসেন আমরা সরাসরি আলোচনার মধ্যে ঢুকে পড়ব। এই বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আমরা শান্তি চাই কি চাই না? আজকের আলোচনার বিষয় শান্তি পাবো কেমনে। 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল শান্তি পাওয়ার জন্য। আমরা দীর্ঘ চেষ্টা করেছি, শান্তি পাই নাই। 1971 সালে দেশ আবারও স্বাধীন করলাম, শান্তি পাওয়ার জন্য শান্তি পেলাম না। 24-এ এসে আবারও দেশ স্বাধীন করলাম, শান্তি পাওয়ার জন্য শান্তি পাচ্ছি না। আজকের আলোচনার বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? ওই বাঘের কিচ্ছা, হরিণের কিচ্ছা জীবনে বহু শুনেছেন। বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের কোন কাজ করা দরকার, এই আলোচনা শোনা সবচেয়ে বেশি জরুরি। রাজি আছেন তো ইনশাল্লাহ? এই বাংলাদেশে আল্লাহ আকবার বলতেও ভয় ছিল, নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন। এইরকম মাহফিলে হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি আপনাদের ঝিনাইদহ থানার সামনে গিয়ে নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করত। কথা বলেন না কেন? আর এইরকম মাহফিল করতে গেলে কত হয়রানি, কত টেনশন, কত পেরেশানি। এই যে আজকে আপনারা মাহফিল করছেন, এই যে সভাপতি আমার ডান পাশে বসে আছেন তারেক মোল্লা ভাই, আপনারা কি এই মাহফিলের অনুমতি নিছেন? না। ডিসি অফিসে গিয়েছিলেন? না। থানাতে গিয়েছিলেন? কিন্তু এই মাহফিল যদি 1 বছর আগে হতো, ডিসি অফিস, এসপি অফিস, এলাকার থানা আর ছুটকে ফাটকে তেল তেলা নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। কতক্ষণ ঠিক কিনা? তারপরও মেম্বার অনুমতি দেয়, চেয়ারম্যান মাহফিল বন্ধ করে, চেয়ারম্যান অনুমতি দেয়, এমপি বন্ধ করে, এমপি অনুমতি দেয়, মন্ত্রী বন্ধ করে। এইরকম ওদের নিজেদের ভেতরে কুকুরের মতো কামড়াকামড়ির কারণে হাজারো কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। বদরের প্রান্তরের 313 জন সৈনিক যথেষ্ট। কয়জনের কথা বললাম? বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল 313 আর কাফিরদের সংখ্যা ছিল 1000। কিন্তু জয়লাভ করেছে কারা? মুসলমানেরা। তার মানে বোঝা গেল যুগে যুগে মুসলমানদের বিজয় কোন সংখ্যাধিক্যের ফলে হয় না, মুসলমানদের বিজয় হয় ইমানের শক্তিতে। সেই বদরের প্রান্তরের 313 জন সৈনিকের মতো ইমানের স্পিরিট নিয়ে কি আপনারা আলোচনা শুনতে রাজি আছেন? লোক আছেন 300, কিন্তু সাউন্ড দিতে হবে 3000 মানুষের। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। হয় নাই, কেবল 60% হলো, এখনো 40% বাকি আছে। সবাই একটু গলা কাকার দেন তো দেখে। আর যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু মিল করে সবার সামনে আসেন তো দেখি। পেছনে পুরো প্যান্ডেল ফাঁকা থাকা আমার কোনো আপত্তি নেই। যেই কয়জন লোক আছেন একটু আমার কাছে আসবেন, যারা দাঁড়িয়ে আছেন ভেতরে ঢুকে পড়বেন। জি, যারা দাঁড়িয়ে আছেন সবাই ভেতরে ঢুকে পড়েন। এই যে বাম পাশ থেকে যারা আছেন একটু চাপ দিয়ে দিই, সবার সামনের দিকে চলে আসেন। একবার তাকবীর দেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এই সাউন্ড শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে সুন্নতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد জবান খুলে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী সকলে ভরে বালাগালৌলা বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা মালিক ভাইয়ের মা নিজামি ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে দাঁড়াই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা মালিক ভাইয়ের মা নিজামি ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে দাঁড়াই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আমার শূন্য উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা পর্দার অন্তরালী অবস্থানরত আমার মা এবং বোনেরা সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এই জেনে দেওয়ার মুসলমান গভীর মনোযোগ। নবীজি দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো। 17 থেকে শুরু করে 23 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। এই সিনেদার মুসলমান গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারল না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ তাআলা নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিলেন, আমাদের নবীজি 40 বছর বয়সে এই কোরআন পাওয়ার পরে যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, 40 বছর থেকে শুরু করে 63 পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো। এই 23 বছরের ভেতরে
জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, পরের হলো 23 বছর। আগের 23 বছরের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না, কিন্তু পরে 23 বছরে নবীজি কেমন করে শান্তি কায়েম করতে পারলো? আগের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো না? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? আপনার আমার মতো 2 টাকার তেল তেলা হুজুর না, এলাকার ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতাও না। স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে তার দলের দ্বারা শান্তি কায়েম করতে চেয়েছে, নবীজি শান্তি কায়েম করতে পারেনি। কারণ কি? নবীজির দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই দলগুলো শান্তি কায়েম করতে চায়, শান্তির জন্য বক্তব্য দেয়, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যারা নিজেরা কোরআন দিয়ে পরিচালিত হয় না, ওরা নিজেদের ভেতরে তো গুতগুতি করতে অবস্থা খারাপ। এ কথা কর না গা। তাহলে শান্তির জন্য কি লাগবে? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আপনি যদি মুসলমান হন, আপনার জন্য দল করা ফরজ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। মুসলমান যদি হও, একতাবদ্ধভাবে দল করো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে দল একটা অবশ্যই থাকতে হবে, যারা ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজে নিষেধ করবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। এই 4 কর্মসূচি ক্ষমতায় যাওয়ার পরে যারা কায়েম করতে চাবে, এদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। তাহলে রাজনীতি যদি করা লাগে, কিসের রাজনীতি? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন বলেন, ওয়াইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন সুন্নাহর আইন দিয়ে কেউ যদি বিয়ে করে, ওই বিয়ে আল্লাহ কবুল করবে না। কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহ কবুল করবে না। কোরআনের নীতি বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে রাজনীতি যদি করাই লাগে, কিসের রাজনীতি করব? দল যদি করাই লাগে, কিসের দল করব? তার কারণ শান্তির জন্য কি দরকার? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের মধ্যে পৃথিবীর মধ্যে যতগুলো শান্তির বার্তা পাঠিয়ে দিয়েছি, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদ দিয়ে অন্য নীতি যদি মেনে চলো, তোমাদের জীবনে আমি আল্লাহ কোনো শান্তি দেব না, বরং তোমাদের জীবনটা আমি আল্লাহ অশান্তিতে ভরে দেব। আর কিয়ামতের ময়দানে এই দুনিয়ায় যারা কোরআন মানবে না, আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে 2 চোখকে অন্ধ করে উঠাবে। কোরআন যারা মানবে না, জীবনে অশান্তি, আর হাসরে অন্ধ করে কে উঠাবে? আল্লাহ। এ বাবা সাউন্ড একবারে কেয়ার করতেছে খালি।
একটু কমান, এই মাইকের স্বর একটু কমান। আমার দিকে লক্ষ্য করেন, তাহলে শান্তির জন্য কি লাগবে?